সমীর বিশ্বাস, সাঁচিয়া বাজার। এইখানকেই আমার জন্ম। আমার এই নদী গর্ভে আমার দুইটা ঘর ভেঙে গেছে। গত সোমবার সকাল 7টায় হঠাৎ করে আকস্মিকভাবে এখানে একটা 35 লক্ষ টাকা দামের একটা ঘাট ছিল, সেই ঘাটটা দরাম করে পড়ে গেছে। এই ঘাট পড়ে দেওয়ার সাথে সাথেই আমার দুইটা ঘর, দোতলা পাকা কাঠের, ওই ঘর দুটোর একটা ঘর পড়ে গেছে। আমরা মালামাল তেমন কিছু উদ্ধার করতে পারিনি। আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় 5 লক্ষ টাকার উপরে। তারপরে আমাদের পাশের যে দোতলা ঘরটা সেটাও ঝুঁকির মুখে। এই জন্য আমি সোমবার ভাঙনের পরে মঙ্গলবার সকালেও ঘরটাও খুলে ফেলেছি। এখন আমি আমার জায়গা জমি নাই, আমি আছি খুব অসহায় অবস্থায়। যারা আছে বা মাননীয় প্রধানমন্ত্রী, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এখানে একটা নদী বেড়িবাঁধ হয় এবং আমাদের জন্য একটা ঘাটলা ব্যবস্থা করা হয়। একেবারে কাছে, এই যে অল্প কাছে, ঝুঁকির মধ্যে আমাকে আর একটা ঘর ভেঙে গেলে আমরা আর থাকতে পারবো না। তো অনেকবারই আসলো, কোনো কাজ হয় না, খালি কয়ে আসবে আসবে, আসার কথা কয়ে কোনো কাজ করে না। এই এখন একটু আইছে যে কোনো রকমের 2-1 বস্তা বালি ফেলায়, জায়গায় বসে কোনো বেচা কেনাও করতে পারে, ভয়তে লোকজন আসতে চায় না। এমনি নদীগ্রস্ত আমাদের ঘর আগেও ভাঙে গেছে, আর খালি ভাঙতে ভাঙতে আমরা ব্যবসা বাণিজ্য করে খাবো এই কায়দা আমাদের নেই। আমরা এখন কোথায় যাবো তাই তো আমরা বুঝতে পারি না। আমি বাবুল বিশ্বাস, আমি এই সাঁচিয়া বাজারের একজন ব্যবসায়ী। আমাদের এই নদী ভাঙনটা শুরু হয়েছে ঝনঝনিয়া থেকে চাঁদকাঠি পর্যন্ত। এখানে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত। এরপরে আমাদের এইখানে বিশেষ করে সাঁচিয়া বাজারটা বেশি ক্ষতিগ্রস্ত। প্রতি বছরই এরকমের এই সিজনে, অর্থাৎ এই বর্ষা মৌসুমে এই ভাঙন শুরু হয়। এবং এটা আমরা মনে করছি যে এটা এই নদীতে যে বালু উত্তোলন করা হয় এর কারণেই এই ভাঙনটা প্রকট আকার ধারণ করে। আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বালু মহল আর ইজারা যাতে না দেওয়া হয়, এজন্য আমরা আবেদন করছি। এবং আমাদের এই ভাঙন রোধে শক্ত পদক্ষেপ, অর্থাৎ ব্লক দিয়ে ভাঙন রোধ করার দাবি জানাচ্ছি। বিশেষ করে ঝনঝনিয়া প্রাথমিক বিদ্যালয়, মালিখালী মাধ্যমিক বিদ্যালয়, 17 বর্ষের একটা মাধ্যমিক বিদ্যালয়, এবং আমাদের এইখানে নীরদ বিহারী নাগ আইডিয়াল কলেজ, সাঁচিয়া বাজার, রাই রসরাজ সেবাশ্রম এবং লরা মাধ্যমিক বিদ্যালয় প্রতিটাই হুমকির মুখে। এখানে ছাত্রছাত্রীরা আপনার শিক্ষা গ্রহণ করার সময় ঝুঁকির মুখে থাকে। এরা যে কোনো সময় আপনার ভাঙনে এদের প্রতিষ্ঠানগুলি তলিয়ে যেতে পারে। এবং এই নদী ভাঙনের প্রকৃত কারণ বালু মহল ইজারা, যাতে আমরা এই বালু মহল ইজারা যাতে না দেওয়া হয় সেজন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এটা স্থায়ীভাবে যতদিন নদী ভাঙন রোধ না হচ্ছে ততদিন যেন এটা বন্ধ থাকে। আমি মিলন বিশ্বাস, সাঁচিয়া বাজারের একজন বাসিন্দা। আমি একটু দোকান করি। তো আমার ছোটবেলা থেকে আমি দেখে আইছি যে এই বাজারটা অনেক বড় ছিল। এখন বাজারটা এখন নাই বললে চলে। যেখানে আমরা দাঁড়ায় আছি আমার জায়গার উপরেই যে ভেঙে গেছে, তো এটাই ছিল শেষ। এর বাইরে ছিল নদীর ভিতরে বাজার, ওই উপারে দেখা যায় ওইখানে উঠে গেছে। তো আমরা অনেকেই পরস্পর এইভাবে নদীতে ভাঙতে ভাঙতে আমাদের এখন কিছু নাই, নিঃস্ব হয়ে গেছি। আমরা এই ঘর উঠাই নিতে পারি নাই, অনেক মালামাল নদীতে চলে গেছে। এখন এই রাস্তার উপর একটু কোনো রকম একটু গুছগাছ করে রাখছি, কোনোভাবে চলতেছি। তো এই পর্যন্ত সরকারিভাবে কোনো কাজ বা আমাদের কোনো একটু সাহায্য বাদ আমরা এখন পর্যন্ত পাই নাই। তো আমি সরকারের কাছে একটাই বলবো যে আমাদের এই বাজারটা যাতে রক্ষা করা যায়, আমরা যাতে একটু বসবাস করতে পারি। আমাদের যে ক্ষয়ক্ষতির কোনো শেষ নাই, এ পর্যন্ত যত ক্ষয়ক্ষতি হয়েছে, তো যদি সরকার আমাদের দিকে একটু চায়, কিছু সাহায্য যদি আমাদের করে, আমরা একটু উপকৃত হব। কি পরিবেশ, এখানে বসবাস করা যায় না। রাস্তার উপরে ভিতরে এক জায়গায় ঘর ভাঙ্গা মালামাল নিয়ে একটু গোছায় রাখছি। এই এ তো ধরেন 40 বছর আগে থেকে এরকম ভাঙতেছে। আমারও জন্মের আগেই শুনতেছি যে এইভাবে ভাঙ্গে আসতেছে আর ভিতরে ঢুকতেছি। আমাদের নিজেদেরই অনেকগুলো বিটি এরকম পজিশন ঘর নদীতে চলে গেছে। সরকার যদি আমাদের দিকে একটু চায়, বাজারটা যাতে রক্ষা করা যায়, আমি এটাই আশা করি। যেদিন ভাঙছে এখানে, তার একদিন পরেই আমাদের ইউনো মহোদয় আসছিল,
এখানে ঘুরে সবকিছু দেখছে, দেখে দেখে আমাদের সঙ্গে কথা বলছে। তো এখানে যে নদী ভাঙনের যে বাঁধ দেবার যে কাজটা চলছিল, ওইটা যাতে আরো দ্রুত কাজটা করতে পারে, সেদিকে সে বলছে যে কাজ দ্রুতই হবে। আর আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদেরকে যতটুকু পারে সাহায্য করবে, একটু চেষ্টা করবে, এটা বলছে। আমাদের ওই দরখাস্ত দিতে বলছে, আবেদন করতে বলছে।